আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। মাত্র ৩ টি সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন চাইনিজ ভেজিটেবল। এখন থেকে আর চড়া দামে ভেজিটেবল কিনে খেতে হবে না। বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই। প্রথমে আমি একটি পেঁপে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পানি দিয়ে সিদ্ধ করে নিব। এরপর একটি গাজর কেটে নিয়েছি। আমি গাজরটুকু দিয়ে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো সবজি খান তাহলে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি মাত্র ৩ টি সবজি দিয়ে এই রেসিপিটি করব। সেজন্য আমি ৩ টি সবজি ব্যবহার করেছি। এরপর আমি চিকেন স্টু বানানোর জন্য দিয়ে দিচ্ছি মুরগির ব্রেস্টের পিস। এরপর দিয়ে দিব হচ্ছে আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা স্কিপ করা যাবে না, তাহলে রেস্টুরেন্টের যে টেস্টটা সেটা আসবে না। এরপর আমি নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। একটু সময় নিয়ে ভেজে নিব। বেশি ভাজা যাবে না। হালকা ব্রাউন করতে হবে, গোল্ডেন ব্রাউন করা যাবে না। আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব চিকেন, যে চিকেনটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি সেই চিকেনটুকু দিয়ে নিব। আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি, করে নিব। আমি সবকিছু ভালো করে নেড়ে রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে হলো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ ৪ ভাগ করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ দিয়ে সবকিছু ভালো করে ভেজে নিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে হলো পেঁপে, গাজর, এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো চিকেন স্টু যে পানিটা, সেই পানিটুকু দিয়ে দিব আমি। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল কম খান গোলমরিচের গুঁড়ো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি চামচের সাথে সবকিছু ভালো করে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। নিয়েছি এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে সয়া সস। এখানে আমি ২ চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। আপনারা চাইলে হচ্ছে হলো আরো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। এরপর সবকিছু ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যতক্ষণ না ঘন হয়ে যায়। এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আবারও দিয়ে নিচ্ছি আমি। এরপর চামচের সাথে সবকিছু ভালো করে আবার মিশিয়ে নিব।